আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকাল তো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের মধ্যে নাই। যদি ইচ্ছা থাকে, সেই মনোবল থাকে, তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ হলেও আল্লাহ তাআলাকে লালন পালন করতে পারবেন। আবার পৃথিবীর সমস্ত ব্যক্তি থেকে যদি আপনি অসহায় হয়ে থাকেন, আল্লাহ তাআলার ধৈর্য আর যদি আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস আস্থা থাকে, সেই অবস্থায় আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন। এই দুই অবস্থায়ও আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা এবং নিজেকে ধৈর্য সবুর করে রাখা সম্ভব। দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর কিং ছিলেন, বাদশাহ ছিলেন। সেই অবস্থায়ও তিনি আল্লাহ তাআলাকে স্মরণ রাখতেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। শুধু মানুষ না, জিন জাতি সব কিছুকে তিনি আয়ত্ত করে রাখতেন। সেই অবস্থায়ও তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলে নাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে ভুলে নাই। আবার হযরত আইয়ুব আলাইহিস সালাম, যিনি পৃথিবীর অসহায় ব্যক্তি ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরা শরীর পচন দিয়েছিলেন। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই, শরীরের অংশগুলা পচে গলে পড়তে থাকতো। এই অবস্থায়ও তিনি আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ, আপনি যে আমাকে এই রোগ দিয়েছেন তাতে আমার কোনো আফসোস নাই, আমার পুরা শরীরকে আপনি ধ্বংস করে দিতেছেন তাও আমার আফসোস নাই, কিন্তু শুধু জিহ্বাটা রাখেন যাতে করে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি, সুবহানাল্লাহ, আপনার জিকির করতে পারি। তো এই অবস্থায়ও হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছেন। আমি আপনি সেই তুলনায় কি বলবো? তারপরও আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।